আমরা কার্শব লয়ের কতগুলো অ্যাপ্লিকেশন দেখে নেব। আগেও করেছি একটা দুটো অঙ্ক, আজকে আরো একটা দুটো হয়ে যাক, দেখে নাও। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই একটা সার্কিট কি দিয়েছে বলেছে 1 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে? একটা 6 ভোল্ট এখানে দেওয়া আছে, এখানে 9 ভোল্ট দেওয়া আছে, 2 ওহম, এটা 1 ওহম, 3 ওহম, এটা 3 ওহম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুখানা লুপ আছে। এইগুলোর নাম দিয়ে দিই একটা, এ বি সি ডি ই এফ, দুটো লুপ, এ একটা লুপ আর এটা একটা লুপ। তো প্রথমে কি করবে, কারেন্ট তুমি একটা ধরে নাও, মনে করো এদিক থেকে শুরু করছি আমি। ঠিক আছে, তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো রকম ভাবে শুরু করা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আই কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে ধরছি, এখানে আই কারেন্ট আসছে, এখানে আই কারেন্ট আসার পর দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট বি থেকে ই এর দিকে একটা পার্ট, আর একটা বি থেকে এর দিক বরাবর একটা পার্ট। তো বি থেকে ই এর দিক বরাবর যে পার্ট, সেটাকে ধরছি আমি I1, এই দিক দিয়ে যে কারেন্টে যাচ্ছে সেটাকে ধরছি I2। অর্থাৎ এই দিক দিয়ে I2 যাচ্ছে, এদিকে I2 যাচ্ছে, এদিকে I1 আসছে, এদিকে I আসছে, অর্থাৎ আইটা হচ্ছে I1 আর I2 এর যোগফল। তাহলে আমরা দুটো লুপ আছে, তো প্রথমে এই একটা লুপ, এবার এখানে পাথ নিতে হবে। ঠিক আছে, পাথ আমি এদিকে নিলাম, তো এই পাথটাকে নিয়ে এখানে এবার ক্যালকুলেশনটা করে নিই, দেখে নিই কি হচ্ছে। এখানে একটা পাথ আছে, এই পাথটাকে নেবো। আচ্ছা, তো প্রথমে এই পাথটাকে আগে দেখে নিই, এ বি ই এফ লুপ, লুপ এ বি ই এফ এ, ক্লোজ লুপ পুরোটাই বলতে হয়, এ বি ই এফ এ পুরোটাই বলতে হয়। তাহলে পাথটা আমি এদিকে নিয়েছি, এ বি। তাহলে আগে দেখে নিই আমরা কারেন্টের লো আর কোনটা হাই। এটা তো দেখতে পাচ্ছ, এটা হাই, এটা হচ্ছে লো। এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই পথে, তাহলে এটা নিশ্চয়ই হাই, হাই থেকে লোতে যায়, তাহলে হাই লো হলো। এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে এই পথে, তাহলে এটা নিশ্চয়ই হাই, এটা হচ্ছে লো। ব্যাস, ঠিক আছে, এই কটা এইগুলোই আছে এখানে, রোধ আর ভোল্টেজ। তাহলে আমরা এ থেকে শুরু করি, এ বি। তাহলে পাথ আমার এদিকে আছে, হাই থেকে লো, হাই থেকে লো তার মানে লস -6। তারপরে এখানে দেখো হাই থেকে লো, তার মানে এটাও হচ্ছে মাইনাস, মাইনাস কত, রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, আর কারেন্ট হচ্ছে এখানে I1, মানে 1 × I1 হলো। তারপর এখানে দেখো লো থেকে হাই, তার মানে গেন প্লাস 3I2 = 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে সমীকরণ পাচ্ছি সেটা কি দাঁড়াচ্ছে দেখো, I1 প্লাস 3I2 = 6। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন পাচ্ছি। আচ্ছা, আমরা লুপ সেকেন্ড লুপটাতে যাই, অর্থাৎ এরপর আমরা আসছি এই লুপটাতে, লুপ বি সি ডি ই বি, এই লুপটাতে যাচ্ছি। যেখানে আমরা হাই লোটা একটু দেখে নিই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটা হাই, এটা হচ্ছে লো, কারেন্ট এখান থেকে এদিকে যাচ্ছে মানে এটা হাই থাকছে, আর এটা হচ্ছে লো, এখানে এদিকে কারেন্ট যাচ্ছে তার মানে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। বেশ, তাহলে এবার দেখি বিসি, বিসি পাথ আমার এদিকে নেওয়া আছে, বিসি লো থেকে হাই, তার মানে লো থেকে হাই মানে গেন, গেন মানে কি লিখবো, কারেন্ট কত I2, প্লাস 2I হলো। এখানে এসো হাই থেকে লো, হাই থেকে লো মানে লস 9। তারপর এদিকে এসো লো থেকে হাই, লো থেকে হাই তার মানে গেন প্লাস 3I। তারপর এদিকে যাও, এদিকে দেখো এখানে কি লো, এটা হচ্ছে হাই, এখানে কারেন্ট কত I1, তো লো থেকে হাই মানে গেন প্লাস 1I1 = 0। তাহলে আমরা এই দুখানা লুপ পেয়েছি এখানে। ঠিক আছে, বেশ, এবার একটা জিনিস দেখো, এখানে যে আই আছে, এই আইটা আসলে কি I1 আর I2 এর যোগফল, I = হচ্ছে I1 প্লাস I2 এর যোগফল। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই, আমাদেরকে দেখো প্রশ্নে কি দেওয়া আছে সেটাকে খেয়াল করে, 1 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট, অর্থাৎ I1টা আমাকে বের করতে হবে, I1টা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো এই যে সমীকরণটা আছে, এখানে দেখতে পাচ্ছ I1 আর I2 আছে,
তাহলে এখানে I1 আর I2টা নিয়ে চলে আসি আমি, একটু সাজিয়ে নিই, এটাকে কি আসছে দেখি, 2i 3i, তাহলে এটা আছে 5i মাইনাস, আচ্ছা মাইনাসটা ওইদিকে নিয়ে যাবো, এটা হচ্ছে প্লাস I1 ইকুয়াল টু 9, তাহলে 5i, তাহলে এটাকে চেঞ্জ করে নিই, 5i1 প্লাস 5i2 প্লাস I1 সমান 9, 5i1 এটা 6i1 প্লাস 5i2 ইকুয়াল টু 9, এটা একটা সমীকরণ, দুটো সমীকরণ পাওয়া গেল। এবার এই দুটো সমীকরণ করে দেখে নিই, এটা I1 আছে, 3i2, 6 আছে, 6i1 আছে, 5i2 আছে, তাহলে এক কাজ করি, এই সমীকরণের সঙ্গে 6 গুণ করে নিই এই সমীকরণে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এর সঙ্গে যদি 6 গুণ করে নিই, এর সঙ্গে যদি 6 গুণ করি আমি, তাহলে কি রেজাল্ট পাবো দেখি, মাইনাস 6i1 প্লাস 18i2 36, এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা এটাকে বসাই, 6i1 প্লাস 5i2 ইকুয়াল টু 9, দুটোকে যোগ করি, তাহলে যোগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে 5i2 18i2, তাহলে 5 আর 18 হচ্ছে 23i2 ইকুয়াল টু 36 আর 9 45, I2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 45/23 অ্যাম্পিয়ার। বেশ, এবার I1টাকে আমাকে দেখতে হবে, I1টা কত, I1 এর মান এখান থেকে বসিয়ে নিই, I2 জায়গায় এখানে বসাই, আচ্ছা এখানটা নিচে, এই সমীকরণে দেখি, -I2 প্লাস 3 ইন্টু I2 মানে হচ্ছে 45/23 ইকুয়াল টু 6, এটা আছে, তাহলে -I2 ইকুয়াল টু 6 মাইনাস 3 5 15, 3 4 12, 3 4 12 13/23, এটা আসছে। ইকুয়াল টু রেজাল্ট কি হবে, রেজাল্ট হচ্ছে 23, 23-এর সঙ্গে এটা 6 গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে, 3 6 18, 6 2 12 আর এখানে 13, এরকম আসছে, 3 6 18, 6 2 12 13, -135 সমান কি এলো, 3/23, এরকম আসছে। আচ্ছা এখানে রেজাল্টটা দেখো, তাহলে I2 ইকুয়াল কি দাঁড়ালো, -3/23, এটা এই জায়গাটা একটু নোটিস করো, ভালো করে দেখো, I2 সমান এলো 3/23। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, I2 এর মানটা এসছে মাইনাস, তাই তো, ও এটা I2 না, এটা I1, I1 ছিল, I1, আচ্ছা I1 এর মান এলো 3/23, অর্থাৎ এর এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা বুঝে নাও তাহলে হবে। I1 মানে আমি ধরেছিলাম I1টা উপর থেকে নিচের দিকে, বি থেকে ই বরাবর, সেই ক্ষেত্রে I1 ধরেছিলাম, কিন্তু আমার রেজাল্ট চলে এলো যখন I1 সমান এলো -3/23, মাইনাস I তো কখনো মাইনাস হয় না, তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়েছে, আমার এই যে I1 এর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কি হবে, উল্টো দিকে, অর্থাৎ এখানে কারেন্ট, এই যে I1 এর ডাইরেকশন হচ্ছে I1, অর্থাৎ I1 কারেন্টটা ফ্লো হচ্ছে, I1 কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে, ই থেকে বি এর দিকে, ই টু বি, ই থেকে বি এর দিকে, তার ভ্যালু হচ্ছে 3/23, অর্থাৎ আমি যে ডাইরেকশনটা ধরেছিলাম, সেই ডাইরেকশনটা নয়, তার অপোজিট ডাইরেকশনে 3/23, -3/23 এর অর্থ, ঠিক আছে। এবার এখানে I2 যদি বার করতে বলতো, I2 তো বেরিয়ে গেছে, এভাবে I1 বেরিয়ে গেছে, আর যদি I বের করতে বলতো তাহলে I মানে কি, I1 প্লাস I2 এই দুটো যোগফল হচ্ছে I, ঠিক আছে। এবার বলে দিচ্ছি আমি, I1 এর রেজাল্ট এসছে আমার -3/23, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এটাই যে I1 আমি যে ডাইরেকশনে ধরেছি সেই ডাইরেকশনটা নয়, তার ডাইরেকশনটা অপোজিট, অর্থাৎ কারেন্টটা ফুল হবে, I1 কারেন্টটা ফুল হবে ই থেকে বি এর দিকে,
ঠিক আছে, অঙ্ক করার সময় কিন্তু এরকম রেজাল্ট আসতেই পারে, যদি আসে তাহলে এটাকে তখন সেই ক্ষেত্রে তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে এটাই, যে ডাইরেকশনটা হবে এর অপোজিট, যেদিকে ধরা হয়েছে সেদিকে নয়। ঠিক আছে, আর একটা অঙ্ক দেবো। তিনটে লুপ আছে, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, 2 ভোল্ট, এটা দেওয়া আছে 2 ভোল্ট, 2 ভোল্ট, 2 ভোল্ট, এখানে রেজিস্ট্যান্স 1 ওহম, 1 ওহম, 1 ওহম। কি বের করতে হবে? ফাইন্ড দ্য কারেন্ট ইন ইচ রেজিস্টর, প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে কারেন্ট, তিনটে রেজিস্টর, এই একটা এই একটা এই একটা, প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে কারেন্ট কত আছে সেটা বের করতে হবে, কারেন্ট বের করতে হবে প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তিনখানা লুপ আছে, ঠিক আছে। তো আচ্ছা, নামকরণ করো না, এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা, লুপ নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো রকম ভাবে তুমি এক্ষেত্রে কারেন্টটাকে ধরতে পারো। মনে করো আমি এক্ষেত্রে কারেন্ট ধরছি এই দিক থেকে, ধরো এদিকে আই কারেন্ট ফ্লো হলো, ঠিক আছে, এদিকে আই কারেন্ট আসছে, আই এলো, আই আসার পর এখানে আই কারেন্ট, সেটা দুটো ভাগ ভাগ হচ্ছে, একটা ধরো I1 এদিকে যাচ্ছে, একজন যাচ্ছে I2 যাচ্ছে ধরো এদিকে, অর্থাৎ I = I1 + I2, ঠিক আছে। I2 কারেন্ট এদিকে আসছে, I2 কারেন্ট আসার পর সেটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা কারেন্ট যাচ্ছে ধরো এদিকে I3, এদিকে যাচ্ছে ধরো I4, I4 কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, এইদিকে I4 কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। I3 আর এদিকে I4 ফ্লো হওয়ার পর এদিকে যাচ্ছে, I3 + I4 এদিকে ফ্লো হচ্ছে, তারপর তারা এসে আবার এই পয়েন্টে মিট করছে, এই মিট করার পর দেখো I3 আর I4 এখানে যোগ হলো, যোগ হওয়ার পর তারা আবার বেরিয়ে যাচ্ছে এদিকে, এদিকে আসছে কে? I1 আসছে, আর এদিকে আসছে I3 আর I4 এই পথে যাচ্ছে, যোগ হয়ে তারা আবার বেরিয়ে যাচ্ছে এই পথে। তাদের এই যে I1 আর এখানে যে লাস্টে I1 আর I1, এখানকার I1 আর এখানকার I3 আর I4 সবগুলো যোগ হয়ে রেজাল্ট কি দিল এখানে? I। এখানে যে I কারেন্টটা আসছে সেই I কারেন্ট হচ্ছে I = কি? এই I1 প্লাস এখানে যে দুটো যোগ হয়েছে I3 I4, অর্থাৎ I = I1 প্লাস I3 প্লাস I1 প্লাস এদিকে আসছে I2, হ্যাঁ I2টাই যোগ হচ্ছে, I2টা ভাঙছে I3 আর I4, অর্থাৎ I1 প্লাস I3 প্লাস I4। আবার কি এখানে I = হচ্ছে আবার I1 প্লাস I2, সেগুলো আছে, আবার এখানে I2 আসার পর সেটা I3 আর I4 ভাগ হয়েছে, অর্থাৎ I2 = I3 প্লাস I4। ঠিক আছে, এবার আমরা লুপগুলো দেখে নিই। ধরো আমি পাথ নিচে এভাবে, যে কোনো দিকে পাথ নিতে পারো, তুমি প্র্যাকটিস করে দেখবে যে রেজাল্টগুলো কি হচ্ছে। এবার দেখো একটা জিনিস সমস্যা যেটা হতে পারে অন্যরকম ভাবে করতে গেলে কি সমস্যা, আমি ধরো এই পথে I1 ধরেছি, তুমি অঙ্ক করার সময় কোনো জায়গাতে এইখানে এটাকে I1 ধরে ফেলেছো, এটাকে I2 ধরে ফেলেছো, রেজাল্ট একই আসবে। তুমি এইটাকে যেহেতু I1 ধরেছো তাহলে I1 এর যা রেজাল্ট সেটাই এখানে এর জন্য রেজাল্ট হবে। আর যদি তুমি অঙ্ক করার সময় অন্য পদ্ধতি করতে গিয়ে বা অন্যরকম ভাবে ধরতে গিয়ে তুমি এটা I1 এখানে ধরেছো, তাহলে তোমার এই কারেন্ট হবে I1, ঠিক আছে, বোঝা গেছে? রেজাল্টটা তুমি এখানে যদি I1 ধরে থাকো তাহলে এর এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা I1 হবে, I1 = রেজাল্ট হবে, ঠিক আছে। এইদিকে যে কারেন্টটা আসবে সেটা যদি I3 এখানে ধরে থাকো তাহলে I3 এই অঙ্কটার জন্য আমি I3 কে ধরেছি, তাহলে এর রেজাল্ট এই অঙ্কের ক্ষেত্রে I3 এটা হবে। তুমি যদি এটাকে I3 এটাকে ধরে থাকো তাহলে এইদিকে I3 হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফার্স্ট লুপে চলে আসি, এ বি জি এইচ এ, এই লুপটাতে চলে আসি।
আচ্ছা আগে হাই আর লোটা দেখে নি। আচ্ছা এটা হচ্ছে হাই, এটা লো, কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে এটা হাই, এটা হচ্ছে লো। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই, এটা লো। ঠিক আছে, তাহলে তিনটে আছে। তাহলে আমরা শুরু করছি এ বি জি এইচ এ এই লুপটার জন্য। তাহলে আমরা দেখি এদিকে পাথ আমার নেওয়া আছে এইভাবে। তাই হাই থেকে কি হয়ে যাচ্ছে, হাই থেকে লো, হাই থেকে লো মানে লস, মানে -2। তারপর এখানে দেখো মানে -1 ইন্টু I3। তারপর এখানে দেখো পাথ আমার এইদিকে লো থেকে হাই, মানে কি গেন +2 ইকুয়াল টু 0। তাহলে আমরা ফার্স্ট যে লুপ, সেই লুপ থেকে আমরা পাচ্ছি এটা। আচ্ছা 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে -I3 ইকুয়াল টু 0, অর্থাৎ I3 ইকুয়াল টু 0। তাহলে আমার রেজাল্ট কি হলো, I3 টা 0 হয়ে গেল, এটা হয়ে গেল আমার 0। বেশ ঠিক আছে, এবার সেকেন্ড লুপে চলে যাই। সেকেন্ড লুপ মানে বি সি এফ জি বি, বি সি এফ জি বি, এই লুপটাতে হাই আর লোটা দেখে নিই। এটা হচ্ছে হাই, এটা লো, কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, তাহলে এটা হাই, এটা লো, এটা তো লো, এটা হাই আছে। আচ্ছা এবার দেখো এই লুপটাতে বি থেকে শুরু হচ্ছে, বি সি, ঠিক আছে, বি সি। তাহলে এখান থেকে হাই থেকে লো যাচ্ছে, তার মানে কি লস, লস মানে -2। তারপর দেখো এখানে কি কোন পথে আসছে, হাই থেকে লো, হাই থেকে লো মানে এটাও লস, মানে 1 ইন্টু I1 হলো। এদিকে দেখো লো থেকে হাই, লুপটা আমার এইভাবে নেওয়া আছে, লো থেকে হাই আসছে, পথটা আমি এইভাবে যাচ্ছি, এইভাবে পথে যাচ্ছি। তাহলে এইদিকে যদি আসি, তাহলে লো থেকে হাই যাচ্ছে মানে গেন +2। তারপর এদিকে দেখো এবার আমার পথ এইদিকে, অর্থাৎ লো থেকে হাই, লো থেকে হাই মানে গেন, গেন মানে কত হবে +1 ইন্টু I3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনে দেখো কি আসে, -2 -I1। আচ্ছা -2 +2 কেটে দিয়ে দেবো, এটা কি দাঁড়াচ্ছে -I1 +I3 ইকুয়াল টু 0। তাহলে দেখো I1 সমান I3। আচ্ছা এটা চলে এলো, আবার দেখো I3 সমান আমাদেরকে 0 ছিল, তাহলে I1 I3 এটাও 0 হয়ে গেল, দুটো ভ্যালু আমাদের বেরিয়ে গেল। আচ্ছা আরেকবার দেখি এই লুপটাকে দেখি, সি ডি এফ ই এফ, সি ডি ই এফ সি, এই লুপটা, এই লুপটা। আচ্ছা হাই আর লোটা আগে দেখে নিই। এটা হচ্ছে হাই, এটা লো, কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, তার মানে কি এইটা হাই, এটা লো। তারপরে এখানে দেখো এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আচ্ছা কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে I1 থেকে এদিকে, তাহলে এটা হাই, এটা লো, বাস ঠিক আছে। তাহলে আমরা এদিক থেকে শুরু করি, সিডি, সিডি থেকে শুরু করছি। তাহলে হাই থেকে লো, সিডি এদিকে যাচ্ছি, হাই থেকে লো মানে লস, লস মানে -2। তারপরে এদিকে আসছি মানে লো থেকে হাই আসছি, মানে লো থেকে হাই মানে গেন 1 ইন্টু আই, 1 ইন্টু আই। তারপরে এইদিকে আসছি এই পথে লো থেকে হাই, তার মানে গেন +2। তারপরে এদিক থেকে উপরে যাচ্ছি, লো থেকে হাই মানে আবার গেন +1 ইন্টু I1, 1 ইন্টু I1 ইকুয়াল টু 0, এটা আসছে। তাহলে আবার দেখো +2 -2 আবার এখানেও কেটে যাচ্ছে, আমাদের কি রেজাল্ট হচ্ছে I +I1 ইকুয়াল টু 0। তার মানে I ইকুয়াল টু -I1, এই একটা রেজাল্ট। ঠিক আছে, তাহলে I1 এর ভ্যালু কত, 0, তাহলে I এর ভ্যালু 0। তাহলে আমাদের একটা রেজাল্ট, এখানে রেজাল্ট যেগুলো এলো প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে কারেন্ট আমাদেরকে দেখতে হবে। তাহলে এই রেজিস্টারের কারেন্ট, এই রেজিস্টারের কারেন্ট হচ্ছে I, তাহলে আমরা কি পাচ্ছি আইটা 0। এই রেজিস্টারের কারেন্ট হচ্ছে I1, I1, I1টাও 0। আবার এই রেজিস্টারের কারেন্ট যেটা, সেটা হচ্ছে I3, এটা কত, I3 এটাও 0। তাহলে আমাদের রেজাল্ট কি হলো,
তিনটে রেজিস্টারের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, বেশ। আমি অ্যাসাইনমেন্টে আরো অঙ্ক দিয়ে দেবো, সেগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে। আর এই অঙ্কগুলোকে অন্য এই যে আমি লুপটা এইভাবে ধরেছি, পাথটা আমি এইভাবে ধরেছি, পাথটাকে চেঞ্জ করবে, উল্টো দিকে পাথ নাও, উল্টো দিকে পাথ নাও, এই ভ্যালুগুলো একে রাখো, রেখে উল্টো পাথ নাও, দিয়ে রেজাল্ট দেখো, করে দেখো আসছে কিনা। এগুলো প্র্যাকটিস করতে হবে একটু, 2-4টে প্র্যাকটিস না করলে জিনিসটা যখনই দেখবে এই যে রেজাল্ট, এই রেজাল্টের সঙ্গে তুমি পাথটাকে চেঞ্জ করে নিয়ে একবার করে দেখবে, এই একই জিনিসকে অনেক কয়েকবার চেষ্টা করো, দেখ বিভিন্ন রকম ভাবে চেষ্টা করো, দেখো এরপর তারপর থেকে তুমি যে অঙ্ক করতে যাবে সেই অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে। বেশ, এগুলো দেখে তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করো। এরপর আরেকটুখানি আছে কৃষকের লয়ের অঙ্ক, সেটা করে দিয়ে কৃষক ল শেষ হয়ে যাবে। বেশ, থাক আছে।